চারপাশ যেন কাঁপছে যুদ্ধের দামামায়। আকাশ জুড়ে ভেসে আসছে আগুনের আভা, আর মাটিতে প্রতিধ্বনিত হচ্ছে একের পর এক বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের শহরগুলোতে টানা বেজে চলেছে সাইরেন, যেন প্রতিটি মুহূর্তে মৃত্যুর হাতছানি দিচ্ছে। চারদিকে আতঙ্কের ঘনঘটায় মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে, আর আকাশে ছুটে যাচ্ছে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। এক ভয়াল সন্ধ্যার গল্প এটা, যেখানে জীবন মৃত্যুর টানাটানি দিয়ে ঝুঁকে পড়েছে যুদ্ধবিধ্বস্ত এক দেশ ইসরায়েল। তাদের সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে ছোড়া হয়েছে অসংখ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার আঘাতে কেঁপে উঠেছে সেন্ট্রাল ও দক্ষিণ ইসরায়েলের অনেক এলাকা। বিশেষ করে আজদোদ, লাচিস আর পশ্চিম জেরুজালেমের আশেপাশে সরাসরি আঘাত এনেছে একাধিক ক্ষেপণাস্ত্র। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে জেরুজালেমে সাইরেন বাজার পরপরই সংসদ সদস্যরাও ছুটে যান বাংকারে। বন্ধ করা হয়েছে আকাশপথ। বিস্ফোরণের শব্দ যেন থামতেই চাইছে না। স্থানীয় বাসিন্দারা বলছেন অন্তত ৩৫ মিনিট ধরে কেবল সাইরেন ও বিস্ফোরণের শব্দে কেঁপেছে চারপাশ। আকাশে ছুটে চলেছে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, আর মাটিতে কাঁপছে শহরের রাস্তাঘাট। কিন্তু এখনো নিশ্চিতভাবে জানা যায়নি কতটা হয়েছে ক্ষয়ক্ষতি, কারণ ২৩ জুন সোমবার ইসরায়েলি সেনাবাহিনী সাংবাদিকদের জন্য কঠোরভাবে ভিডিও ও তথ্য প্রকাশে জারি করেছে নিষেধাজ্ঞা। ফলে অনেক সংবাদকর্মী পাশের দেশ জর্ডান থেকে তথ্য সংগ্রহ করেছেন বলে জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী ২৩ জুন পর্যন্ত ইরান অন্তত ২১ দফা হামলা চালিয়েছে অপারেশন ট্রুকমিস ৩ নামে পাল্টা অভিযানে। এ পর্যন্ত অন্তত ৪৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার মধ্যে ৪টি সরাসরি ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত এনেছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল সেই হামলা যেখানে ইরান আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে সরাসরি আঘাত আনে ইসরায়েলে। কোনো সাইরেন বাজেনি, কোনো আগাম সতর্কতাও পাওয়া যায়নি। পরে ইসরায়েল নিশ্চিত করে এটি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল, ভুল করে ছোড়া নিজস্ব প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নয়। গত ১০ দিনের ইরানি হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্ট্রাল ইসরায়েল। হামলার শিকার হয়েছে হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরও। আর এর পেছনে রয়েছে ১৩ জুনের সেই ইসরায়েলি হামলার প্রতিশোধ, যেখানে ইরানে পরমাণু স্থাপনা ও সামরিক ঘাঁটিতে আঘাতে প্রাণ গেছে প্রায় ৪ শতাধিক মানুষের। নিহতদের মধ্যে ছিলেন পরমাণু বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা ও ছিলেন সাধারণ মানুষও। হাওলাদার শামীম, RTV।